হেল্প করলো 2000 টাকা দিয়ে। উনি কিন্তু অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু আমি বলছি উনি কিন্তু 2.5 বছর পরে নিজের সন্তানকে দেখলেন, বা বিদেশে 3.5 বছর ছিলেন, মানে এতটা কষ্টের পয়সা আপনি সঠিক কাজে কিন্তু ইউজ করবেন। এটা তুমি চেনো? কোথায়? এইদিকে? ঠিক আছে। হ্যাঁ, কোন দিকে? আপনি না 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 এটা করবেন না, এরকম আশীর্বাদ চাইছেন। অজ্ঞান মাসে আর এটা হচ্ছে শ্রাবণ মাসে। দুই ছেলে হারিয়েছেন ও আপনি? সিমেন্টের বস্তা ঘাড়ে নিয়ে যাচ্ছিল, পা স্লিপে পড়ে। আমি করে দেবো, আপনি কাঁদবেন না, ঠিক আছে? আপনার ঘরে একটা চৌকিও নেই দেখছি, আপনার নিচেতেই। ও তুমি কেমন আছো? তুমি চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ চিনতে পেরেছে। তোমার বাবা তাড়াতাড়ি চলে গেছে, তোমাকে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করে মানুষ হতে হবে, ঠিক আছে? ভালো করে পড়ছো তো? কোন ক্লাসে পড়ছো? নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আজকে আমি টাকা দেখেই ভিডিও শুরু করছি, কারণ আপনারা বুঝতে পারছেন কিছু একটা কিনতে যাচ্ছে অমিতদা। তো সচরাচর আমরা যে জিনিসগুলো কিনি, আজকে কিন্তু সেরকম কিছু কিনতে যাচ্ছি না, একেবারে ইউনিক জিনিস আর মহামূল্যবান সেই জিনিসটা। আর যে জিনিসটা কিনতে যাচ্ছি সেটা কিন্তু আমার জন্যও কিনতে যাচ্ছি না। আর এই যে টাকাটা দেখছেন, এটাও কিন্তু আমারও টাকা না। তো সব কিছু বোঝাবো, দেখাবো আপনাদেরকে। আপনারা শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। এই গাঙের ধার দিয়ে রাস্তাটা ছিল, এটা কোথায়? ওটা এই তোমার ওই পারে কি? তা আমি যাবো কি করে? এই এলাকাটা ঘুরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেখানে সেই বাচ্চাটির দেখা হয়েছিল, এবং এই রাস্তা ধরে, এই গাঙের এই রাস্তা ধরেই কিন্তু ওরা ভিতরের গ্রামটিতে প্রবেশ করেছিল। আমি কিন্তু সেদিকেই যাব, লাস্টের দিকে বুঝতে পারছি। দেখেছি ওই পারে। হ্যাঁ ওই পারে কি খেজুর গাছ আছে ওরকম জায়গায় এখানে। ও, তো ওই রাস্তা ধরে হেঁটে ঢুকেছে। তাহলে কোন গ্রামে যেতে হবে? এই গ্রামটা, এই গ্রাম। জিরেনদের বাড়ি কোথায়? হ্যাঁ চেনো তুমি? তুমি চেনো? কোথায়? এইদিকে? ঠিক আছে। হ্যাঁ কোন দিকে? ও কি করে বলছে? ও তুমি ঠিক বলছো তো? শিওর? চলো আমাকে নিয়ে চলো তো। আচ্ছা, জিরেনদের বাড়ি কোনটা? এই যে আপনাকে আমি চিনে ফেলেছি, আপনি চিনতে পারছেন? রেল লাইন ধারে দেখা হয়েছিল একবার। কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনিও চিনে নিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক। আর সেই বাচ্চাটাই কি এই বাচ্চাটা? না, ওর পরেরটা। ও এটা ওর ভাই? আচ্ছা আচ্ছা। একটা মেয়ে আছে, ওরা ওই পারনে গেছে। দেখে তো তোদের। আচ্ছা, ওই দুটো দেখেতে বল, সেই বন্ধু এসছে তা। তো এদের এখন কিভাবে চলছে? কোন রকমে আয় রোজগার করে। হ্যাঁ আয় রোজগার করে নিজেরা যা পাচ্ছে তাই আয়। আচ্ছা আচ্ছা। ওর মা কোথায়? ইট ভাটায় কাজ করছে। আচ্ছা, বাবাটা মারা গেছে কতদিন হলো? মানে আপনার ছেলে তো? 1 বছর। ওই ছিল না চাল মাথা দিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে ছাগল চড়াচ্ছিলাম। আপনি 500 টাকা দিয়েছিলেন না? 500 টাকার লোড। হ্যাঁ আপনার মোবাইল লাগছে না, মানে অনেক কষ্ট করে আসলাম, ওই পারে চলে গেছিলাম, আবার বেলেঘাটা থেকে ঘুরে আবার এই পাড়ায়, মানে ওই দিকে চলে গেছিলাম। এইটা ছিল বড় না। ও তুমি কেমন আছো? তুমি চিনতে পেরেছো আমাকে? হ্যাঁ চিনতে পেরেছে। তো বন্ধুরা, অবশেষে আমি কিন্তু সেই গন্তব্যে চলে এসেছি। হ্যাঁ চীনে আসলাম, এটাই ভালো লাগছে। যাক, আমি আপনাদের পেয়েছি, মানে কি খুশি হয়েছি কি বলবো, আমি খুঁজেই পাচ্ছিলাম না। হ্যাঁ ট্রেন থেকে সুবিধা। যাই হোক, যেটা বলছি, থাকে কোন ঘরটায়? এই ঘরে কি? আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। এখনো মনে হয় হয়নি। হ্যাঁ
আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ঘর মানে ঘরই, শুধু একটা উনুন। আর এখানে ঘর মানে বুঝতে পারছেন, এখানে চৌকিও নেই ঘরে, না কিছু না, একটা চৌকিও নেই আপনাদের ঘরে? আমরা মনে করি না। হ্যাঁ, আমরা মনে করি না, আমাদের কিছু নেই। তাই? ছেলে মারা যাওয়ার পরে আমাদের কি হতে পারে? আচ্ছা, ছেলে কি ইটভাটাই কাজ করতো? হ্যাঁ এবার আচ্ছা আচ্ছা। তো ওর মা আর ওর বোনটা কোথায়? আসছে। আচ্ছা, ইটভাটা থেকে কি সংসারটা চালাচ্ছেন আর ওর মা কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো বৌদি কেমন আছেন? বল ভালো আছে। আচ্ছা, ভালো। জোর করে কথা বলবি। না, ঠিক আছে, ভালো কি করে থাকবে, ওনার যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্প বয়সের এটা আপনার মেয়ে, আপনার যে ভিডিওটা করেছিলাম ওর বাবা যখন মারা গেছিল, সেই ভিডিওটা দেখে একজন মানে উনিও যে খুব চাকরিজীবী তা না, উনি অ্যাকচুয়ালি বিদেশে থাকেন, ঠিক আছে, ওনারও খুব কষ্টের পয়সা। উনি আজকে বারাসাতে এসে আমার হাতে দিয়ে গেছেন। উনি হয়তো আসতে পারেননি, কিন্তু আমি অনেক রিকোয়েস্ট করেছি যে আসুন, একটু নিজে হাতে দিন, আমার ভালো লাগবে, কিন্তু অনেক সময়ের অভাবে উনি আবার বেরিয়ে যাবেন। তো অনেক হাইফাই লোক না, উনি কিন্তু বিদেশে ওই গাড়ি সারানোর কাজটা যেরকম কিছু করে বলছেন, হ্যাঁ মেকানিকের কাজ করে। তো উনি জাস্ট রিকোয়েস্ট করলো অমিতদা এই পয়সাটা ওনার হাতে পৌঁছে দেবেন, আর উনি যেন আশীর্বাদটা অন্তত করে। আমি কিন্তু সেই আশীর্বাদটাই আপনার কাছ থেকে নিতে। একজন খুব মানব দরদি লোক, তিনি কিন্তু এই বাচ্চাটির যখন বাবা মারা গেছিলো, আমি কিছুদিন আগে ভিডিও করেছিলাম, উনি কিন্তু এই টাকাটা পৌঁছে দিয়েছে। এখানে 3000 টাকা আছে, 2000 টাকা উনি দিয়েছেন, 1000 টাকা আমার তরফ থেকে আপনি রেখে দিন। আচ্ছা, বাচ্চার হাতে দিতে বললেন, তো আপনি কিন্তু এটা আপনাকে দিচ্ছি ভেবে নিন, ঠিক আছে? তো অবশ্যই আশীর্বাদ করবেন, কিন্তু যিনি দিয়েছেন উনি কিন্তু বারবার আমাকে এই কথাটা বলেছেন যে অমিতদা ওনার জন্য আশীর্বাদ দে। হ্যাঁ, ঠিক আছে। তো এই আপনি না 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 এটা করবেন না, এরকম আশীর্বাদ চাইছি না। আপনি মন থেকে শান্তি তো, খুশি তো? হ্যাঁ, একটু আশীর্বাদ করুন। ভালো থেকো, আর যে ভদ্রলোক দিয়েছে সেও যেন ভালো থাকে। আচ্ছা আচ্ছা, একদম একদম। আপনার আমি চেষ্টা করব আরও কিছু হেল্প করার, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন হবে আমার তরফ থেকে যেটুকু আমি করে দেবো, আপনি কাঁদবেন না, ঠিক আছে? আপনার ঘরে একটা চৌকিও নেই দেখছি, আপনার নিচেতেই শোন, ঠিক আছে? আমরা দুজনেই ছিলাম, 5 টাকা লোন দিলে করতেন, মনে আছে? ছেলের মতো সিমেন্টের বস্তা চাপা পড়ে মোটামুটি। হ্যাঁ, সিমেন্টের বস্তা চাপা পড়ে আরও একটা ভাই। হ্যাঁ ওই ছিল, ওই যে ওই ছেলের ওই বউ। আচ্ছা আচ্ছা, এই তাই? ওটা কত বছর আগে মারা গেছে ওই ছেলে? এখনো আসেনি দিনটা, বেশি দিন হয়নি, অজ্ঞান মাসে, আর এটা হচ্ছে শ্রাবণ মাসে। দুই ছেলে হারিয়েছেন আপনি? আপনি আমার কি দেখছেন? আমার কিছু দেখতে পাচ্ছেন না, শুধু জামা গায়ে দিয়ে আছে। তাই? আপনার বুক ফেটে যাচ্ছে কি? তোমাদের মতন ছেলেরা আজকে হারিয়ে যায়, আমার কি হতে পারে? একদম একদম। আষাঢ় মাসে তো কি করে অ্যাক্সিডেন্ট হলো কি করে? ও সিমেন্টের বস্তা গাড়ি নিয়ে যাচ্ছিল, পা স্লিপে পড়ে, তাহলে বস্তাটা নিচে পড়ে যাবে, হ্যাঁ, কিন্তু সেই বস্তা কিভাবে ঘুরে আসলো, মেরুদণ্ডের হাড় ভেঙে গেছিল। আচ্ছা, আর দুটো হাড় এইভাবে শিরের ওপর চাপা খেয়ে গেছে। স্পট ডেথ হয়ে গেছে কি তাহলে? 5 দিন ছিল, একদিন 5 দিন ছিল, একদিন 12 ছিল আর 3 দিন এমআরআইতে ছিল। ও তারপর মারা গেছে। তারপর এমআরআই। যাক, তাহলে ওনারও তো মানে আর্থিক অবস্থা খুব। ওনাদের বাড়ি কোনটা? এই বাড়ি, এই বাড়িটা কি? খুব কষ্ট করে বাড়ি। কটা বাচ্চা কাচ্চা আপনার? একটাই ছেলে কি? ঠিক আছে। তো বন্ধুরা, যদি কেউ সাহায্য করতে চান, আমি মোবাইল নাম্বার এই কাকিমা আর কি দিয়েছে, যদি মনে করেন যে এনাদের সাহায্য করবেন আপনারা কিন্তু করতে পারেন। এনাদের বাবাদের হারিয়েছে এইটুকু বাচ্চা। তো সত্যি এখানে এটা খুব কষ্টকর, মানে এই বিষয়টা আমি বোঝাতে পারবো না যারা হারায় ছোটোবেলা বাবাকে। তো আর আপনাকে আজকে যিনি হেল্প করলো 2000 টাকা দিয়ে, উনি কিন্তু আচ্ছা আচ্ছা, উনি কিন্তু আমি বলছি উনি কিন্তু 2.5 বছর পরে নিজের সন্তানকে দেখলেন, বা বিদেশে 3.5 বছর ছিলেন, মানে এতটা কষ্টের পয়সা আপনি সঠিক কাজে কিন্তু ইউজ করবেন। এটা উনি বারবার বলেছে যে এটা আমার কষ্টের পয়সা। অমিতদা 3.5 বছর পরে বাড়িতে ফিরেছি, 2.5 বছরের বাচ্চা প্রথম মুখ দেখলো, এতদিন পরে বাচ্চার মুখ, হ্যাঁ ছোটবেলা জন্মেছে দেখেনি, ও জীবনে বড় হোক। তো সেরকম একজন মানুষ আপনাকে হেল্প করেছে। কল ভর্তি হয়ে থাকবো, আমার মতো কল ফাঁকা না হয়ে যায়। তো বাচ্চা তো এখানে অনেক, আমার ব্যাগে যদিও অল্প কিছু কুল ছিল,
আমি সেগুলোকে দিয়ে দিই, দাঁড়া। তুমি খাবে এটা, তুমি খাবে এটা, তুমি খাবে, ঠিক আছে? নাও, তোমরা একটা করে নাও, নাও ওই পাশে থেকে দাও, ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই যাচ্ছে, নাও, কুল খাও, ওই এক খাই দি। নাও। আমার কাছে দেওয়ার মতো এখন কিছু নেই, কুল ছিল, ঠিক আছে? তোমরা দুজন আর দুটো নিয়ে নাও। করেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসবে তো আবার? হ্যাঁ, একদম আসবো। আপনার মোবাইল নাম্বারটা ভুল আছে কি জানি না, ওই ভিডিওতে কেন? যেটা বলেছিলেন আমি পাইনি আপনাকে। 78 72 78 33 95 78, 72 হ্যাঁ 78 33 95। ঠিক আছে, ঠিক আছে, রেকর্ড হয়ে গেছে। অসুবিধা হলে আমি ফোন করে নেবো আপনাকে, ঠিক আছে? আপনি খুশি তো? ঠিক আছে। আর এদেরকে একটু পড়াশুনো করাবেন, এই রিকোয়েস্ট রইল। তোমার বাবা তাড়াতাড়ি চলে গেছে, তোমাকে কিন্তু খুব ভালো করে পড়াশুনো করে মানুষ হতে হবে, ঠিক আছে? ভালো করে পড়ছো তো? কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2 এ? আচ্ছা, ঠিক আছে। তুমি স্কুলে যাবে, ঠিক আছে? শুধু খেলে হবে না, শুধু খেলে হবে না, তাই ও কিন্তু আমাকে চিনালো কিন্তু এই রাস্তায়। এর মুখটা দেখে খুব মানে মায়া হয়, খুব মায়াময় মুখ দেখি বোঝা যায়। এটা অতটা না, কিন্তু এ খুব ভালো ছেলে হবে, অনেক চঞ্চল হ্যাঁ ও দেখলে বোঝা যাচ্ছে একদম ঠান্ডা বড় ছেলে কি। আচ্ছা আচ্ছা এইটা বিশাল বোধ, এইটা আচ্ছা। তুমি এখন কথা ভালো করে বলতে পারো তো? জোরে জোরে কথা বলবে। তোমার নাম কি বলো? নাম কি বলো? সুমি নায়ক। হ্যাঁ, সুমি নায়ক। তুমি নায়ক ভালো করে বল। সুমি নায়ক, আচ্ছা আচ্ছা। আর বাবার নাম? চিরঞ্জিত নায়ক। চিরঞ্জিত। আর বাড়ি? বাড়ি বল। বাড়ি বলতে পারো না? আচ্ছা সুন্দর ব্যাগ। সুন্দর। হাসলে হবে না, পড়াশোনাটা ভালো করে করবে, ঠিক আছে? ঠিক আছে, এই আশা রেখে আজকে ভালো লাগলো আপনারা এসেছেন এখানে আচ্ছা দেখতে। আর খোকা তুমি আসবে, একবার ঘুরে যাবে, তাতে আমার ভালো লাগবে, কারণ আমার দুটো সন্তান নেই।